বাড়িতে কল নাই? আছে, স্নান করতে আই, তারপর রান্নার জল নিই। ও গঙ্গার জল দিয়ে রান্না করো? নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস ট্যুর একটি নতুন ভিডিওতে। বন্ধুরা দেখুন আমার চারিপাশের জাস্ট সৌন্দর্যটা দেখুন। আমি আজকে এমন একটি গ্রামে এসেছি, এই যে সেই গ্রামে এখনও রয়েছে মাটির রাস্তা আর টিনের বেশ কয়েকটি বাড়ি, আর তার পাশেই রয়েছে এরকম সুন্দর প্রাকৃতিক ওয়েদার। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানেই রয়েছে একটি গ্রাম। তো বন্ধুরা, আজ থেকে 10 বছর আগে এখানে কোনো গ্রাম ছিল না, এমনকি বলা যায় 5 বছর আগেও এখানে কোনো গ্রাম ছিল না। এই জনপদটা দেখছেন, এই রাস্তার পাশেই ছিল শিশুর বন, অর্থাৎ এই অঞ্চলটি শিশু বন নামে পরিচিত ছিল এবং বাইরে থেকে অনেক পিকনিক পার্টি এখানে এসে পিকনিক করত। তো সেখানে হঠাৎ করে একটি গ্রামের জন্ম হয়েছে। এখানে অনেকেরই অনুমান যে এই গ্রামে যারা থাকে তারা বেশিরভাগই বাংলাদেশ থেকে আগত। হয়তো কেউ 5 বছর আগে, কেউ 10 বছর আগে, কেউ 15 বছর আগে এই গ্রামে এসছে এবং এখানে বসতি স্থাপন করেছে। তো চলুন এই গ্রামটাই আমরা ঘুরে দেখব। দেখুন এরা বাংলাদেশে এসছে না কোথা থেকে এসছে সেটার কনফার্মেশন কিন্তু আমাদের কাছে নেই, কিন্তু এটা লোকে বলে। এই গ্রামটা যে কতটা সুন্দর এবং এই গ্রামের পরিবেশই বা কতটা সুন্দর, চলুন আজকের ভিডিওয়ে আমরা সেটাই দেখে নিই এবং দেখব এই গ্রামের মানুষের সুযোগ সুবিধা কতটা আছে আর কিভাবে এরা জীবনযাপন করে। বন্ধুরা, আজকে আমরা এসেছি এমন একটি গ্রামে, যে গ্রামে আসা যতটা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন এখানকার মানুষের জীবন ধারণ। বন্ধুরা, এই গ্রামটা দেখতে যতটা সুন্দর, কিন্তু এই গ্রামের মানুষের জীবন কাহিনী অতটাই কষ্টের। তো চলুন এই ভিডিওতে আমরা এবার এই গ্রামটাই দেখে নেব। দেখুন গ্রামের প্রথমেই একটি টিনের বাড়ি। বাড়িতে কোনো লোকজন নেই, তালা দেওয়া, হয়তো চাষের কাজে গেছে, সন্ধ্যার পর হয়তো এনারা এখানে উপস্থিত থাকবে। এইসব বাড়িতে কারেন্ট কিন্তু নেই। বাড়িতেই বসানো হয়েছে একটি কল, অর্থাৎ জলের বন্দোবস্ত আছে। দেখতেই পাচ্ছেন টিনের সুন্দর বাড়ি। এর পাশে এই টিনের বাড়িটা অতিক্রম করার পরই একটি সোজা রাস্তা চলে গেছে গ্রামের ভেতরে। এই গ্রামে রয়েছে গোটা দশেক বাড়ি। এখানকার বেশিরভাগ মানুষেরই একসময় বাড়ি ছিল ওপার বাংলায়, অর্থাৎ বাংলাদেশে। এখানে আসলে আপনি দেখতে পাবেন এখানে বেশিরভাগ বাড়িতেই রয়েছে বয়স্ক মানুষের ভিড়। কোনো ইয়ং লোককে কিন্তু এই গ্রামে আপনি দেখতে পারবেন না। বাংলাদেশ থেকে বিভিন্ন অত্যাচারের শিকার হয়ে কেউ 20 বছর, কেউ 25 বছর, কিংবা কেউ তার আগে, কিংবা কেউ 10 বছর আগেও বাংলাদেশ থেকে পালিয়ে এদেশে এসছে এবং দীর্ঘ লড়াইয়ের পর অনেক কষ্ট করে অনেক অল্প দামে নদীর চড়া এলাকায় নিজের মাথা গোঁজার জন্য কিছুটা জায়গা কিনেছে। বন্ধুরা, একসময় এই অঞ্চলে শিয়াল এবং অন্যান্য বন্যজন্তুদের অবাধ বিচরণ ক্ষেত্র ছিল। স্বাভাবিক মানুষ দিনের বেলাতেও এখানে আসতে ভয় পেত, কিন্তু আজ সে অঞ্চলে গড়ে উঠেছে একটি গ্রাম, এক অপূর্ব সুন্দর গ্রাম। দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু বেশ কয়েকটা বাড়ি আছে। সামনের যে বাড়িগুলো রয়েছে এখানেই পরিচয় হলো এক বৃদ্ধা কাকিমার সাথে। এই কাকিমা তখন কাঁথা বুনতে ব্যস্ত। বন্ধুরা, আগেকার দিনে গ্রামাঞ্চলে কিন্তু এই কাঁথা বোনার রীতি প্রচলিত ছিল, কিন্তু বর্তমানে যুগের সাথে সাথে এই কাঁথা বোনার রীতি কিন্তু আজ আর প্রচলিত নেই। আর এই বাড়িগুলোর সামনেই যে সর্ষে ফুলের এত সুন্দর ক্ষেত, সেটা দেখে কিন্তু সত্যি প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। সামনের দিকেই এত সুন্দর নাজারা। ওই দূরে দেখতে পাচ্ছেন আরও একটি গ্রাম আছে ঠিক এরকম টাইপের, ওখানেও কিন্তু বেশ কিছু বাড়িঘর আছে। দেখতেই পাচ্ছেন মাটির রাস্তা, তার পাশে এরকম ধরনের বাড়িঘর। এই দেখুন এইখানে একটা বাড়ি হচ্ছে। এইখানে যে শিশু বনটা ছিল প্রায় পুরোপুরি শেষ, আর বনই নেই। সেইখানেই গ্রামের এই সমস্ত বাড়ি দেখতে পাচ্ছেন জায়গা করে নিয়েছে, পুরোপুরি একটা গ্রামের সৃষ্টি হয়েছে। তো এর সামনেই রয়েছে গঙ্গা, দেখতেই পাচ্ছেন একটু সামনে আগিয়ে গেলেই গঙ্গা নদী।
আর সেই নদীর প্রান্তে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, কি অসাধারণ লাগছে। যত দূর চোখ যায় শুধু হলুদ ফুল আর হলুদে ভরা, কি দারুণ সুন্দর। পাশ দিয়ে বয়ে গেছে একটি গঙ্গার শাখা নদী। এই নদীর ওপারে আছে একটি দ্বীপ। তো দেখতেই পাচ্ছেন গ্রামের পরিবেশটা কি অসাধারণ। বর্তমানে কিন্তু এই গ্রামে কারেন্টও এসছে। তো দেখুন এখানে জায়গার দাম কিন্তু খুব একটা বেশি না। বিভিন্ন তথ্য অনুযায়ী জানতে পেরেছি এখানে জায়গার দাম 15 থেকে 20,000 টাকা কাটা। যদিও বর্ষাকালে জল ওঠার সম্ভাবনা আছে, কিন্তু এই শীতকালে জাস্ট জায়গাটা দেখুন। আমি কি সুন্দর লাগছে বন্ধুরা। আর এপাশে আছে সেই গ্রামটা। তো এখান থেকে সেই গ্রামের স্টার্ট, আর প্রায় এই রাস্তা যতদূর চোখ যায় দেখতে পাচ্ছেন তত দূরই কিন্তু এই ফুল গাছ লাগানো আছে বা এই সর্ষে ক্ষেত, আর পাশেই রয়েছে এই সুন্দর ছোট্ট গ্রাম। এই গ্রামের লোকজন খুব একটা নেই, দেখছেন রাস্তাও একদম ফাঁকা, দোকানপাট বাজার কিছুই নেই। পাশের বাড়ি থেকেই দেখলাম একজন বয়স্ক মানুষ সে সাইকেল নিয়ে বেরিয়েছে। চলুন সেই বয়স্ক মানুষের সাথে আমরা কিছু কথা বলে নিই। এবার কি পিকনিক কম এখানে? পিকনিক দেখছি না তো, পার্টিই নেই। আজ 31 তারিখ, একটা পার্টিও নেই। না আগে কদিন ছিল, হ্যাঁ এখন দেখছি নেই, সব ছুটে ফুটে কোথায় চলে গেছে এরা। সেটাই তো দেখছি, একটা পিকনিকের পার্টিও নেই। না এই জমিগুলো কি তোমাদেরই নাকি? এগুলো হ্যাঁ না আমাদের আমাদের না, আমাদের ওই ওই side এ। এইদিকে জমি বিক্রি হয় না এখানে? হ্যাঁ ওই বসত গাছ দিয়ে যাচ্ছে। কত টাকা করে কাটা এখানে? কাটা সঠিক আমি বলতে পারলাম না। তুমি কত দিয়ে কিনেছিলা? আমি আমার বাড়ি হলো ওই ডেঙ্গায়। হ্যাঁ এখানে কিনে চাষবাস করছো নাকি? হ্যাঁ তো এখানে কত করে কিনেছিলে তুমি? এখানে কেউ 25 কেউ 30। অনেকই সস্তা দাও। এবার জল তো ওঠে না, মানে অনেক বছর দিয়ে জল উঠছে না। এবার উঠেছিল এই খালি কোনো রকম হ্যাঁ বিগত খালি। এবার তো অনেক বৃষ্টি হয়েছিল, তাও জল এইটুকু উঠেছিল। হ্যাঁ সেরকম হয়নি, তাও মোটামুটি ঘর বাড়ি ছিল না, সব বসত গাছ হয়ে গেল। এখানে তো গাছের ওই শিশু বন ছিল, আমরা আগে পিকনিক করতে আসতাম। হ্যাঁ হ্যাঁ এইবারও ভাবলাম পিকনিক করতে আসবো, হ্যাঁ তো এসে দেখি গাছপালা সব মানে কেটে বাড়ি ঘর হয়ে গেছে। ঘাস ঘাস সব সরকার। সব সরকারের জমি ছিল, খাস। বাহ, হ্যাঁ সেটাই দেখছি, পুরো বাড়ি ঘর হয়ে গেছে। অল্প কিছু দামেই কিন্তু তারা জমি কিনতে পারে। দেখুন 25 থেকে 30,000 টাকা কাটা। যত ভিতর দিকে যাবেন কাটা কিন্তু আরও কমে যাবে। যদিও এখানে আঞ্চলিক একটা লোকের কথায় এটি খাস জমি, অর্থাৎ সরকারের জমি। এবার কে বিক্রি করছে বা কারা কিনছে তার কোনো আমার কাছে তথ্য নেই, কিন্তু জায়গা জমি বিক্রি হচ্ছে। যারা এখানে দখল করে রেখেছিল তারা হয়তো এখানে কম দামে জমিগুলো বিক্রি করে দিচ্ছে। তার ফলেই কিছু মানুষ যারা গরিব দুঃখী তারা এখানে এসে কিন্তু বসবাস করতে আসছেন। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো অশান্তি, ঝামেলা, কোলাহল কোনো কিছুই নেই। তো আমি জানি না এই তথ্যটা কতটুকু সঠিক যে এরা বাংলাদেশ থেকে এসছে। আমি জিজ্ঞাসা করিনি, কারণ এই কথাগুলো জিজ্ঞাসা করার মতন কোনো রাইটস আমার কাছে নেই। যে যাই হোক, গ্রামটা কিন্তু আমার খুব অসাধারণই লাগছে। সম্পূর্ণ শহর থেকে অনেকটাই দূরে, কোলাহলমুক্ত এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটি ছোট্ট গ্রাম। আর এই গ্রামে চারিদিকে এতটাই সুন্দর যেটা সত্যি আপনাকে মুগ্ধ করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গ্রামটিতে আমরা ঘুরতে এসেছি, সেই গ্রামটি থেকে একটু সামনেই রয়েছে গঙ্গার একটি শাখা নদী। আর সেই শাখা নদী থেকেই এখানকার মানুষ কোখে করে জল নিয়ে যায়। এখানে প্রত্যেকটা বাড়িতে কল থাকলেও সমস্ত কলে জল পড়ে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সংশয় রয়েছে। আর এই গঙ্গা নদীর জলই কিন্তু তাদের মূল জলের উৎস। দেখতেই পাচ্ছেন স্নান বা অন্য কোনো কারণের জন্য এই নদীটি কিন্তু এখানকার মানুষের প্রধান উৎস। কেন তোমার কি এখানেই বাড়ি? জল কি গঙ্গা দিয়ে নাও? হ্যাঁ বাড়িতে কল নাই? আছে, স্নান করতে আই তারপর রান্নার জল নিই। ও গঙ্গার জল দিয়ে রান্না করো? আর কলের জল দিয়ে রান্না হয় না? হয়, ভাত লাল হয়। ও তারপর ওই যে বুড়ি আর বাড়ি না, ওই হ্যাঁ, পিছনের বাড়ি আমার। ওই যে কাঁথা সেলাই করছো তার পিছনের বাড়ি তোমার? হ্যাঁ ও বুঝতেই পারছেন এখানকার যে নলকূপগুলো আছে সেখানের যে জল, সেই জলের ভাত কিন্তু লাল হয়। এ কারণেই তারা গঙ্গার জল দিয়ে কিন্তু ভাত রান্না করেন।
আমি এবার এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে যদি আমি নিজের একটা ছবি তুলি সত্যি কি অসম্ভব সুন্দর লাগবে। দেখুন জাস্ট আমি নিজের একটা এখান দিয়ে ছবি ক্লিক করব, আর দেখুন কি সুন্দর নাজারা। আমার মনে হয় না হাজার হাজার টাকা খরচ করেও আপনি যখন কোনো অন্য দেশে বা অন্য কোথাও যাবেন এই রকম নাজারা আপনি দেখতে পাবেন। বন্ধুরা সত্যি কি দুর্দান্ত লাগছে জায়গাটা, সেটা যদি আপনি এখানে না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। এখানে প্রচুর মানুষ পিকনিকেও কিন্তু আসে। তো বন্ধুরা এই গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই একটা সুন্দর কথা আমার মনে পড়লো। আমরা অনেকেই আছি যারা কোলাহলমুক্ত একটি পরিবেশ চাই, এমন একটি শান্তিতে কিছুটা সময় কাটাতে চাই। বন্ধুরা আপনারা যদি এই শহরের কোলাহলমুক্ত পরিবেশ থেকে এই গ্রামের পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটিতে আসতে পারেন। তো আমি বলে দিচ্ছি এর অ্যাড্রেস। বন্ধুরা হুগলির বলাগড় ব্লকের মিলনগড় নামে একটি ছোট্ট গ্রাম আছে, সেই গ্রামের একদম শেষ প্রান্তে রয়েছে এই ছোট্ট গ্রামটি। সম্পূর্ণ কোলাহলমুক্ত এবং এক অদ্ভুত প্রাকৃতিক পরিবেশের ঠিক মাঝখানে অবস্থিত এই ছোট্ট গ্রামটি। আপনারা যদি কখনো এই গ্রামে আসতে চান অবশ্যই একবার হলেও ঘুরে যেতে পারেন। এমনকি আপনি অল্প কিছু টাকা দিয়ে, অর্থাৎ 25 থেকে 50,000 টাকা দিয়ে 2 কাঠা জমি কিনে কিন্তু এখানে নিজের জন্য একটা সুন্দর বাড়িও বানাতে পারেন। বন্ধুরা এই যে সুন্দর গ্রামটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।